জাবের ইবনে সামুরা বলেন যে আমি একবার 14 তারিখ দিবাগত তাদের দিকে তাকাই, আরেকবার আমার রাসূলের চেহারার দিকে তাকাই। আমি জাবের ইবনে সামুরার কাছে মনে হলো ওই 14 তারিখ দিবাগতের তাদের থেকেও আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে আরো বেশি সৌন্দর্য। ওয়াল্লাইলা মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম والشمس में रुखसारे अहमद का तरन्नुम والفجر में है सुबह रिसालत की बिशारत والعصر में है दौर नबूवत का बिशारत हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों की लचक में कद आका का तकल्लुम यासीन से मौला ने को भी उसको पुकारा हामीम को भी और को भी तौसील व इशारा। জাবের ইবনে সামুরা বলেন 14 তারিখ দিবাগতের সূর্যের থেকে আমাদের নবীর চেহারা আরো বেশি সৌন্দর্য। মুফাসসির কেরামরা বলেন যে কাউসারের অনেকগুলো অর্থ হইতে পারে, তার মধ্যে এক নাম্বার হলো খায়রে কাসির। কি কাসির ভাই? খায়রে কাসির। খায়রে কাসির বলে মুফাসসির কেরামরা কি বুঝিয়েছেন, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে যাহা কিছু দান করলেন একাই আমাদের নবীকে সেগুলাই দান করলেন। মানে আমাদের নবীকে হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন সমস্ত নবী রাসূলকে যাহা কিছু দান করলেন আমাদের নবীকে একাই সেগুলাই দান করলেন। এটাকে বলা হয় খায়রে কাসির। কি বলা হয় ভাই? খায়রে কাসির বলা হয়। আমাদের নবীকে একাই, দেখেন গোটা দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূল আসলো 1.25 লাখের ঊর্ধ্বে নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন। এই সমস্ত নবীকে যাহা কিছু দান করছেন আমাদের নবীকে একাই সেটাই দান করছেন আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন। দেখেন আমরা যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিনরা আযান দেয় এই আযানের মাধ্যমে কিন্তু আল্লাহর নামটা উচ্চারণ করা হয় না ভাই? আল্লাহর নামটা উচ্চারণ করা হয়, আর অন্য কোন নবীর নাম উচ্চারণ করা হয় না, শুধুমাত্র আমাদের নবীর নাম উচ্চারণ করা হয়। ঠিক না ভাই? আল্লাহর নামের সাথে আযানের মধ্যে কিন্তু দুনিয়ার যারা যেই সমস্ত নবী রাসূল আগমন করেছে তাদের শব্দগুলো কিন্তু উচ্চারণ করা হয় নাই আযানের শব্দের মধ্যে। কিন্তু দেখেন আশ্চর্যের বিষয় হলো যে যেই সমস্ত জায়গাগুলোর মধ্যে আযান দেওয়া হয় ওই প্রত্যেকটা আযানের মধ্যে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কিন্তু আছে, নাম কিন্তু আছে। শুধু দুনিয়ার জমিনের মধ্যে নয়, যখন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব ওই কবরের জগতের মধ্যে যখন আমরা চলে যাব তখন কিন্তু প্রশ্ন করা হবে তিনটা। কয়টা ভাই? তিনটা করা হবে। একটা থাকবে মার রব্বুকা, তোমার রবকে, আরেকটা থাকবে কিন্তু তোমার রাসূল কে ছিল, একজন ব্যক্তির চেহারা দেখাবে, উনাকে চিনেন, যারা ইমানদার ব্যক্তি হবে, নেককার বান্দা হবে, তখন তারা বলতে পারবে এটা হচ্ছে আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের জগতের মধ্যে কিন্তু কোন নবীর নাম জিজ্ঞেস করা হবে না। জিজ্ঞেস করা হবে ভাই? অন্য কোন নবীর নাম জিজ্ঞেস করা হবে না। তাহলে আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খায়রে কাসির দান করেছেন, অর্থাৎ গোটা দুনিয়ার নবীদেরকে যাহা কিছু দান করেছেন আমাদের নবীকে একাই সেগুলাই দান করছেন। এটাকে বলা হয় খায়রে কাসির। এটাকে বলা হয় খায়রে কাসির। কাউসারের আরেকটা অর্থ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদশা বানিয়েছেন। কি বানিয়েছেন ভাই? বাদশা বানিয়েছেন, যেটা আমি প্রায় সময় বলে থাকি। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে সমস্ত নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন তাদেরকে আল্লাহ পাক যদিও বাদশা বানিয়েছেন কিন্তু তাদের রাজত্ব বাদশাহী এখন কি আছে? নাই। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বাদশা বানিয়েছেন, তিনি গোটা দুনিয়া রাজত্ব করেছেন, গোটা দুনিয়া রাজত্ব করেছেন। তিনার রাজত্ব ততদিন পর্যন্ত ছিল যতদিন পর্যন্ত তিনার হায়াত ছিল। কি ছিল ভাই? তিনার হায়াত ছিল।
যতদিন পর্যন্ত তিনার হায়াত ছিল ততদিন পর্যন্ত ছিল, তিনার বাক সাহিত্য ছিল, এরপরে চলে গিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ার জমিনের মধ্যে নাই, কিন্তু তিনার বাক সাহিত্য এখনো রয়ে গিয়েছে, ঠিক না ভাই? এখনো রয়ে গিয়েছে। আচ্ছা, কোন শহরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর জন্য নির্দিষ্ট করেছেন? করেন নাই। কিন্তু মদিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট, আর বাইতুল্লাহ আল্লাহর জন্য নির্দিষ্ট। আল্লাহ পাক কিন্তু কোথাও বলেন না যে তোমরা যখন হজ করতে যাইবা, তোমরা যখন উমরা করতে যাইবা, তখন তোমরা বাইতুল্লাহর ঘর পাশাপাশি তোমরা সমস্ত নবী রাসূলদের যে শহরগুলো আছে, যে বাদশাহিত্য আছে, তোমরা সেই জায়গার মধ্যে যাইতে হবে, এরকম কোন বিধান নাই। কিন্তু মদিনার মধ্যে তোমাদেরকে যাইতেই হবে। যদি না যাও তখন তোমাদের হজও হবে না, উমরাও হবে না। দেখেন বাদশাহিত্য কি রকম দান করেছে। তাহলে আমাদের রাসূলকে মদিনার বাদশা বানিয়েছেন। কি বানিয়েছেন ভাই? মদিনার বাদশা বানিয়েছেন। এজন্য এক আল্লাহর আরিফ বলেন যে আফে সুলতানে মদিনা মাহবতে ও ইসসাকিনা, আফে সুলতানে মদিনা মাহবতে ও ইসসাকিনা, नूर से मामूर सीना मिश्को से बेहतर फसीना। এক আল্লাহর আরিফ বলেন যে ও পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে মদিনার সুলতান বানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মদিনার বাদশা বানিয়েছে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আর অন্য কোন নবীকে বানায় নাই, একমাত্র শুধু আপনাকেই বানিয়েছে। আপে সুলতানে মদিনা মাহবতে ও মিসকিনা, আপে সুলতানে মদিনা মাহবতে ও মিসকিনা, নূর সে মামুর সিনা মিশকো সে বেহতর ফসিনা। কিরকম বাদশা বানিয়েছেন? কোন নবীকে কোন শহরের বাদশা বানাই নাই, একমাত্র আমাদের নবীকে মদিনার বাদশা বানিয়েছেন। এরপরে আল্লাহর আরিফ বলেন যে আল্লাহ পাক শুধু আপনাকে মদিনার বাদশা বানাই নাই, মদিনার সুলতান বানিয়ে নাই, আপনার দেহের মধ্যে যে গামগুলা আছে, দেহের মধ্যে যেই গামগুলা আছে, আপনার দেহের মধ্যে মানে অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে যে গামগুলা আছে, এগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মিশক ও আম্বর চাইতে আরো বেশি সুগন্ধময় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক। এজন্য এক হাদিসের মধ্যে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে যখন কোনো ঘাম ঝরতো, তখন আমরা এগুলো একটা শিশির মধ্যে ভরতাম। কিসের মধ্যে ভাই? আমরা একটা শিশির মধ্যে ভরতাম। এবং যখন মক্কা মদিনার মধ্যে কোথাও বিবাহ অনুষ্ঠান হইতো, তখন এই জায়গাগুলোর মধ্যে এই গামগুলাকে, আল্লাহ রাসূলের গামগুলাকে আমরা সুগন্ধময় আতর হিসাবে ব্যবহার কইরা ওই অনুষ্ঠানের মধ্যে যাইতাম। আল্লাহ রাসূলের গামগুলা এরকম জান্নাতি সুগন্ধের চাইতে আরো বেশি সুগন্ধময় করেছেন। এরকম করে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন যে ও মুহাম্মদ, আমি আপনাকে আর কি দান করেছি? আমি সূরাতুল কাউসার দেওয়ার পরে আপনাকে আর কি দান করেছি আপনি শুনবেন? আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, আমি শুনতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার সৌন্দর্যকে 100 ভাগ করেছি। কয় ভাগ ভাই? আমি আমার সৌন্দর্যকে 100 ভাগ করেছি। 100 ভাগের মধ্যে 1 ভাগ আমি হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করলাম। আরব ভাগ আমি আমার দুনিয়ার যে সমস্ত বান্দাগুলা আছে, এই সমস্ত বান্দাগুলার মধ্যে বিস্তার করে দিলাম। আর 99টা সৌন্দর্য ও মুহাম্মদ আপনাকে একাই দান করলাম। এই জন্য হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে মিশরের নারীরা হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে, মিশরের নারীরা আম্মা জান আয়েশা বলেন যে লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কতি'is সুদুর আলাল ইয়াদিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
মিশরের নারীরা হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা ফল কাটতে গিয়ে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলতো। ওরে আম্মা জান আয়েশা বলেন, তারা যদি আমার স্বামী মুহাম্মদকে দেখতো, তারা তাদের হাতের আঙ্গুলগুলো না, বরং তারা তাদের কলিজাগুলো ছিঁড়ে ছিঁড়ে কেটে ফেলতো। লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা আসারনা বিল কতইস সুদুর আলাল ইয়াদিক। এই জন্যই তো হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা একদিন 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা খোলা মাঠের ময়দানের মধ্যে গেলাম। কোথায় ভাই? খোলা মাঠের ময়দানের মধ্যে গেলাম। ওরে জাবির ইবনে সামুরা বলেন যে আমি একবার 14 তারিখ দিবাগত তাদের দিকে তাকাই, আর একবার আমার রাসূলের চেহারার দিকে তাকাই। ওরে আমি জাবির ইবনে সামুরার কাছে মনে হলো ওই 14 তারিখ দিবাগতের তাদের থেকেও আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে আরো বেশি সৌন্দর্য। ওয়াল্লাইলা মিহি জুলফে মুহাম্মদ কা তারান্নুম والشمس में रुखसारे अहमद का तरन्नुम والفجر में है सुबह रिसालत की बिशारत والعصر में है दौर नबूवत का बिशारत हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों की लचक में कद आका का तकल्लुम यासीन से मौला ने को भी उसको पुकारा हामीम को भी और को भी तौसील व इशारा। ওরে জাবির ইবনে সামুরা বলেন 14 তারিখ দিবাগতের সূর্য থেকে আমাদের নবীর চেহারা আরো বেশি সৌন্দর্য।